একবার ভেবে দেখুন তো মানব ইতিহাসের এই বিশাল যাত্রাপথটা। এটা শুধু টিকে থাকার গল্প না, এটা উদ্ভাবনেরও এক অবিশ্বাস্য কাহিনী। আর এর শুরুটা হয়েছিল পাথর দিয়ে। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে যাই। তো প্রশ্নটা হলো কিভাবে কিভাবে আমাদের পূর্বপুরুষরা প্রায় ২০ লক্ষ বছর শুধু পাথর দিয়ে টিকে থাকল? এটা ভাবলেই তো অবাক লাগে, তাই না? এই যে টাইমলাইনটা দেখছেন, এটা আমাদের একটা ধারণা দেয় যে প্রস্তর যুগটা আসলে কতটা বিশাল ছিল। মানে আমরা যে ইতিহাস বইতে পড়ি, সেটা তো এই সুবিশাল সময়ের তুলনায় বলতে গেলে একটা বিন্দুর মতো। মানুষের বিকাশের প্রায় পুরোটাই কিন্তু ঘটেছে এই দীর্ঘ দীর্ঘ সময়। আচ্ছা, এই পুরো গল্পটা ঠিকমতো বুঝতে গেলে আমাদের আগে তখনকার পরিবেশটা একটু বুঝতে হবে, কারণ পরিবেশটাই কিন্তু মানুষের জীবনযাত্রার সবকিছু ঠিক করে দিচ্ছিল। দেখুন, পৃথিবীর আবহাওয়া কিন্তু তখন নাটকীয়ভাবে বদলে যাচ্ছিল। একদিকে ছিল প্লাইস্টোসিন যুগ, মানে পৃথিবীটা বরফে ঢাকা, আর তাতে ঘুরে বেড়াচ্ছে ম্যামথের মতো বিশাল বিশাল সব প্রাণী। তারপরে এলো হলোসিন যুগ, একদম অন্যরকম, উষ্ণ ভেজা একটা সময়, যা একেবারে নতুন এক জগৎ তৈরি করল, আর জীবনযাত্রাও পুরোপুরি বদলে দিল। তো চলুন প্রথমে যাই প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগে। এটাই ছিল সেই সময়ে যখন এক কঠোর বরফে ঢাকা পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য দীর্ঘতম লড়াইটা লড়েছিল। তখনকার দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? দুটো জিনিস: এক, প্রচণ্ড ঠান্ডা, আর দুই, বিশাল বিশাল সব প্রাণী। এর সাথে লড়তে গিয়েই মানুষ দুটো যুগান্তকারী জিনিস শিখে ফেলল। প্রথমটা হলো আগুনের ব্যবহার, আর দ্বিতীয়টা হলো ভারী শক্ত পাথরের অস্ত্র বানানো। তো এই অস্ত্রগুলো দেখতে কেমন ছিল? এগুলো ছিল হ্যান্ডঅ্যাক্স আর ক্লিভারের মতো, বেশ বড় আর ভারী পাথরের হাতিয়ার। ভাবুন তো, ম্যামথের মতো বিশাল প্রাণীর শিকার করতে বা তার মাংস কাটতে এগুলো ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এই সময়ে মানুষ কিন্তু যাযাবর ছিল, মানে তারা কোনো স্থায়ী ঘরবাড়ি বানাত না। ভীমবেটকার গুহার মতো প্রাকৃতিক আশ্রয়গুলোই ছিল তাদের ভরসা। এই গুহাগুলোই তাদের হিংস্র জন্তু আর ভয়ঙ্কর আবহাওয়া থেকে বাঁচাত। আচ্ছা, প্যালিওলিথিকের পর এলো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। এটা ছিল একটা দারুণ ইন্টারেস্টিং সময়, কারণ তখন পরিবেশ খুব দ্রুত বদলাচ্ছিল, আর মানুষকেও সেই বদলের সাথে পাল্লা দিয়ে নিজেদের খাপ খাইয়ে নিতে হচ্ছিল। এই যে পরিবেশ বদলালো, এর সাথে সাথে প্রাণীদের জগতেও কিন্তু একটা বিরাট পরিবর্তন এলো। ম্যামথের মতো সেই বিশাল ধীর গতির প্রাণীরা প্রায় হারিয়েই গেল, আর তাদের জায়গায় এলো হরিণের মতো অনেক ছোট আর দ্রুতগতির সব প্রাণী। তো এই নতুন চ্যালেঞ্জটা মানুষ কিভাবে সামলালো? প্রযুক্তির মাধ্যমে। তারা বানাতে শিখল মাইক্রোলিথ, মানে একদম ছোট ছোট পাথরের অস্ত্র। এগুলো ছিল হালকা, অনেক বেশি ধারালো, আর শিকারের জন্য অনেক বেশি কাজের। শুধু শিকার বা মাছ ধরাই নয়, এই সময়ে কিন্তু পশুপালনেরও প্রথম প্রমাণ পাওয়া যায়। যেমন আদমগড়ের মতো জায়গায় এর সবচেয়ে পুরনো নিদর্শন মিলেছে। বলা যায় এটা ছিল প্রাণীজগতের সাথে মানুষের সম্পর্কের একটা একেবারে নতুন অধ্যায়ের শুরু। এরপর আমরা আসছি নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে। আর এটাই হলো মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, কারণ এই সময়ে মানুষ এমন একটা জিনিস আবিষ্কার করল যা সবকিছু বদলে দিল, আর সেটা হলো কৃষি। কৃষিকাজ আবিষ্কার হওয়ার পর যা হলো সেটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। দেখুন, কৃষিকাজ থেকে এলো স্থিতিশীল একটা খাবারের যোগান, আর তার ফলে মানুষ এক জায়গায় স্থায়ীভাবে থাকতে শুরু করল। আর এক জায়গায় থাকতে গিয়েই তৈরি হলো প্রথম বাড়ি, প্রথম গ্রাম। আর ফসল জমিয়ে রাখার জন্য দরকার হলো নতুন জিনিস, যেমন মাটির পাত্র। এর ফলে কি হলো? মানুষের দৈনন্দিন জীবনেও অনেক বৈচিত্র্য এলো। জীবনটা আর শুধু শিকার করে বা খাবার খুঁজে বেড়ানোর মধ্যে আটকে থাকল না। কৃষি, পশুপালন, মাটির পাত্র বানানো, এইসব বিশেষ কাজও তাদের জীবনের একটা বড় অংশ হয়ে উঠল। শুধু জীবনযাত্রাই নয়, হাতিয়ারগুলো কিন্তু এই সময়ে অনেক উন্নত হয়ে গিয়েছিল। সেল্টের মতো পালিশ করা মসৃণ পাথরের সরঞ্জাম তৈরি হতে লাগল, যেগুলো বিশেষভাবে কৃষিকাজ আর কাঠ কাটার জন্য বানানো হতো। আমাদের গল্পের প্রায় শেষে এসে আমরা পৌঁছালাম চ্যালকোলিথিক বা কপারস্টোন যুগে। এটা ছিল একটা পরিবর্তনের সময়, যা একদিকে পাথরের যুগের শেষ আর অন্যদিকে এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিল।
এই যুগেই মানুষ প্রথম একটা ধাতু ব্যবহার করতে শিখল, সেটা হলো তামা। কিন্তু মজার ব্যাপার হলো, তারা কিন্তু পাথরের উন্নত হাতিয়ারগুলোকে পুরোপুরি ফেলে দেয়নি, বরং তামার পাশাপাশি সেগুলোর ব্যবহারও দিব্যি চলছিল। এই সময়েই ভারতের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আঞ্চলিক সংস্কৃতি গড়ে উঠতে শুরু করে। যেমন ধরুন রাজস্থানের আহোর সংস্কৃতি, যারা তামা গলানোর কাজে খুব দক্ষ ছিল। আবার মহারাষ্ট্রের জোরবে সংস্কৃতিও ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই জোরবে সংস্কৃতির কয়েকটা বিশেষত্ব ছিল, যেমন তাদের বানানো কালো আর লাল রঙের মাটির পাত্র। আর একটা অদ্ভুত প্রথা ছিল যাকে বলে উড়ান বুড়িয়াল, মানে মৃতদেহ কলসে রেখে ঘরের মেঝের নিচেই কবর দেওয়া হতো। তাদের সবচেয়ে বড় যে কেন্দ্রটা ছিল দাইমাবাদ, সেখানে তো ব্রঞ্জের জিনিসপত্র পাওয়া গেছে। একবার ভাবুন, বরফের যুগ থেকে বেঁচে ফেরা, তারপর প্রথম গ্রাম বানানো, আর শেষে প্রথম ধাতু গলানো। মানুষের এই পুরো যাত্রাটাই তো আসলে অবিশ্বাস্য। কিন্তু প্রশ্নটা হলো, এরপর কি? কোন উপাদান মানবজাতির পরের অধ্যায়টা লিখবে?